TTCI ব্যাচ 24 ক্লাস নাম্বার 9। আজকে আমরা ডেভেলপমেন্টের আলোচনা শুরু করব পিএসপি দিয়ে। এরপর থেকে কয়েকটা ক্লাস বেসিক পিএসপি সিনট্যাক্সের উপরে হবে। রিপিট করছি, এরপর থেকে কয়েকটা ক্লাস বেসিক পিএসপি সিনট্যাক্সের উপরে হবে। তো বেসিক পিএসপি সিনট্যাক্সে আমরা যে বিষয়গুলো শিখব যা রেগুলার অন্যান্য সকল ল্যাঙ্গুয়েজেই। দেন ওই ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শিখব। দেন আমরা ফ্রেমওয়ার্ক, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক দিয়ে একটা প্রজেক্ট ডেভেলপ করতে শিখব এই কোর্সের মাধ্যমে। তো আমরা যদি একটা ছোট কোর্স, একটা প্রজেক্ট ডেভেলপ করতে চাই, আমাকে অবশ্যই ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা লেভেল পর্যন্ত যেতে হবে। বাট যে কোনো ল্যাঙ্গুয়েজে একটা লেভেলে যাওয়ার জন্য শুরুটা হতে হবে কি একদম বেসিক থেকে। তো ল্যাঙ্গুয়েজ কোথায় কাজ করে সে ধরনের একটা কনসেপ্ট নিয়ে আমি একটু আগানোর চেষ্টা করছি। মনে করেন এটা একটা ডাইনামিক ওয়েবসাইট talhatraining.com। আমি যখনই মাই গ্রুপে প্রেস করেছি অনেকগুলো গ্রুপ লিস্ট চলে আসে। একটু খেয়াল করেন, গ্রুপের নাম, টাইপ, পারমিশন, মেম্বার, রিকোয়েস্ট, রাইট? সো এখানে বেশ কিছু অ্যাকশন ওরিয়েন্টেড ইস্যু চলে আসে আমাদের সামনে। ডিজাইনটা তো উপরের দিকে, তাই না? এটাকে যদি আমি ব্যানার বলি, এখানে কিন্তু স্পেসিফিক ভাবে কোনো মেনু নেই। আছে, লেফট আছে, কন্টেন্ট আছে, রাইট আছে। তো এই কন্টেন্টের ভেতরে একটু খেয়াল করে দেখেন যে আমি যখন যে লিঙ্কটাতে যাচ্ছি, ধরেন মাই গ্রুপে আমি গেলাম, এগুলো আমার যে গ্রুপ জয়েন করে আছি সেই গ্রুপগুলো আমি দেখতে পাচ্ছি। মানে আপনি যখন মাই গ্রুপে যাবেন, আপনি যে গ্রুপে জয়েন করেছেন সেই গ্রুপগুলো দেখতে পাবেন। আর অ্যাজ এ টিচার আমি যখন কোনো গ্রুপ ক্রিয়েট করেছি তখন আমি এই পার্টিকুলার গ্রুপগুলোতে আছি। মানে আমি ক্রিয়েট করেছি, সো আমি এটাকে ম্যানেজ করতে পারি। সো এগুলো কি ডিজাইন থেকে দেয়া হচ্ছে? আমার একরকম দেখাচ্ছে, আপনার আরেক রকম দেখাচ্ছে, তাই না? আপনি ক্রিয়েট করলে আপনার আসছে, বাট আপনি যদি মাই গ্রুপে ক্রিয়েট করেন তখন একটাই দেখাচ্ছে। আমি যখন আমার মাই গ্রুপে ক্রিয়েট করছি অনেকগুলো দেখাচ্ছে। কারণ কি, আমি অনেকগুলো গ্রুপের সাথে যুক্ত, আপনি একটা গ্রুপের সাথে যুক্ত। এখানে কি একটা লজিক কাজ করছে, তাই না? একটা ব্রেইন না থাকলে তো লজিক সে বোঝে না, রাইট? এবং লজিক না বুঝলে কি করতে হবে সেটাও সে ডিসিশন নিতে পারে না। সো HTML CSS শুধু ইন্টারফেস ডিজাইনের জন্য ইউজ করা হয়। আপনারা বলছিলেন যে সার্চ করব, HTML CSS দিয়ে কি সার্চ হয়? এটা পসিবল? ইম্পসিবল, রাইট? ওখানে ব্রেন দিতে হবে, হ্যাঁ, যে বেসিক্যালি ডেটাবেসকে চিনবে এবং ডেটাবেসের অপারেশন করতে পারবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে কাজ করে, সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জায়গাটাতে কাজ করে। সো ওয়েব ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে পিএসপি, পাইথন, সি শার্প, জাভা, পার্ল, প্যাসকেল, রাইট, রুবি। এগুলোকে বলা হয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনারা এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারেন, যারা মূলত লজিক ডিফাইন করতে পারে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, কারণ তার বুদ্ধি আছে। সি প্লাস প্লাস, রাইট, জাভা or C sharp or PHP, Python, Perl, Pascal, এগুলো সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। HTML CSS কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, রাইট? মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো মূলত ব্রেনলেস এবং তার কিছু স্পেসিফিক জব তারা ডান করতে পারে, রাইট? সে যা তাই, সে তার আকার পরিবর্তন করতে পারে না। আপনি একটা ট্যাগ দেবেন, তার স্পেসিফিক আউটপুট আসবে। বড় জোর তার কালার টালার আপনি চেঞ্জ করতে পারেন, বড় ছোট করতে পারেন। তাকে মানে বুদ্ধি দিয়ে কাজ করবে এরকম কোনো কিছু তাদের দ্বারা সম্ভব না। বাট যেখানে ব্রেন নিয়ে কথা আছে, রিলেশন নিয়ে কথা আছে, কারোর সাথে কাউকে যোগাযোগ করতে হবে, একজন দুইজন মিলে ডাটা তুলে নিয়ে আসতে হবে, যেখানে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, তখনই ল্যাঙ্গুয়েজ। সো ক্লায়েন্ট এন্ডে একটা সার্ভার সাইড একটা ক্লায়েন্ট ল্যাঙ্গুয়েজ আছে। ডিজাইনে যে ল্যাঙ্গুয়েজটা ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। সো জাভা আর জাভা স্ক্রিপ্ট কিন্তু আবার এক জিনিস না। জাভা মেশিন ল্যাঙ্গুয়েজ, মোস্ট পাওয়ারফুল এবং সবচেয়ে ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আর জাভা স্ক্রিপ্ট ছোট্ট একটা ল্যাঙ্গুয়েজ, যদিও সে অত্যন্ত পাওয়ারফুল, বাট এটা ব্রাউজার রিলেটেড। ব্রাউজার কি একটা কম্পিউটার একটা ছোট্ট পার্ট, তাই না? এই ব্রাউজারটাও কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। আমি বুঝতে পেরেছি?
এই ব্রাউজারের ভেতরে রান করতে পারে সেরকম একটা ল্যাঙ্গুয়েজের নাম কি? জাভা স্ক্রিপ্ট। এটাকে বলা হয়ে থাকে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো একটা পার্টিকুলার ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাঁচটা জিনিস একটু লাগে, এটা কমন বলা হয়ে থাকে, কমন ফর অল। জাভাতে কে বলেছে ডেভেলপ করা যায় না? আমি বলেছি? জাভা মেশিন ল্যাঙ্গুয়েজ, রাইট? সবচেয়ে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। তাকে যদি ডেভেলপ না করা যায়, কোনটা দিয়ে আপনি করবেন? এটাই আমি বলছিলাম যে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা দিয়ে ডেভেলপমেন্ট করা যায়। জাভা, সি শার্প, পিএসপি, পাইথন, পার্ল, প্যাসকেল, রুবি, আরো আছে। বলেন। স্ক্রলিং হচ্ছে, ওটা জাভাস্ক্রিপ্ট দিয়েও হয়, আবার এইচটিএমএল দিয়েও হয়। এইচটিএমএল দিয়ে করতে গেলে আপনাকে মার্কি ইউজ করতে হবে, ওইটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। আপনাকে জাভাস্ক্রিপ্ট বা jQuery ইউজ করতে হবে। ওকে, আচ্ছা। আপনাকে কি ইউজ করতে বলছি আমি? জাভাস্ক্রিপ্ট আর jQuery। দেখেন, ওয়েব ডেভেলপমেন্টের জন্য ডিজাইনে একটা পার্ট, ওকে, সার্ভার একটা পার্ট, আর হচ্ছে ডেটাবেস একটা পার্ট। ওকে, সার্ভার সাইডে একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে যা মূলত ডেটাবেসের সাথে কাজ করবে, আর ডিজাইন থাকবে ফ্রন্ট এন্ড রিলেটেড, আমরা যে অংশটুকু চোখে দেখি, রাইট? এই যে ডাটাগুলো রিপ্রেজেন্ট হচ্ছে আমার সামনে, এটাও HTML CSS দিয়েই, বাট এই ডাটাটা কোডের ভেতরে নেই। এই ডাটাগুলো আছে ডেটাবেসে, যেখান থেকে তুলে আনছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং এখানে এসে ডিসপ্লে করা হচ্ছে। আমি বুঝতে পেরেছি? সো ডিজাইনে কাজ করে HTML, CSS। কি কি কাজ করছে? HTML এবং CSS। ডিজাইনের জন্য JS ও কাজ করে, যেটা মূলত জাভাস্ক্রিপ্ট। সরি, জাভাস্ক্রিপ্টকে আমরা JS বলে থাকি। ওকে, সো এবার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলছি। এবার আমি সার্ভার সাইডে যারা কাজ করবে, এটা সার্ভার বললে ভুল হবে, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেগুলো মূলত অ্যাপ্লিকেশনের ব্রেন ডেভেলপ করে। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে অনেক, মানে ইউজের দিক থেকে যদি আমি বলি, পিএসপি, সি শার্প, জাভা, পাইথন, রুবি, পার্ল, প্যাসকেল, রাইট? এগুলো রিনাউন্ড, যেগুলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। আর এটাকে ডিজাইন বা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, ডিজাইন অর
ডিজাইন অর ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, HTML, CSS, JS অর জাভাস্ক্রিপ্ট। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আছে PHP, C#, জাভা, পাইথন, রুবি, পার্ল এন্ড প্যাসকেল। অন্যতম, হ্যাঁ এগুলোই যে সব সেটাও কিন্তু আমি বলছি না, অন্যতম বলা হচ্ছে। বাট ফ্রন্ট এন্ডে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ওয়েব ডিজাইন এন্ড ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ কিন্তু ঠিক এতটুকুই, হ্যাঁ ফর ওয়েব ডেভেলপমেন্ট বলছি। ওকে, এবার আসি ডেটাবেস। সো হরেক রকমের ডেটাবেস আছে যেটা দিয়ে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করা যায় বা ওয়েব ডেভেলপমেন্টে এই ডেটাবেস গুলো সাপোর্ট করে। সাপোর্টেড ডেটাবেস সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে MySQL, ওকে, এছাড়া আছে MS SQL, Oracle, ওকে, and then আছে Postgres অথবা Postgres, Postgres database বা Postgres database, ওকে। সো এই তিনটা হচ্ছে ফর ক্লায়েন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, এই 6টা বা 7টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এবং এই 4টা হচ্ছে ওয়েবের জন্য ডেটাবেস হিসেবে কাজ করতে পারে। এগুলো পপুলার, আবারও বলছি পপুলার, বাট এখানে কোনো পপুলার বা কম পপুলার এরকম কোনো কিছু নেই, এরাই শুধু ফ্রন্ট এন্ডের জন্য কাজ করতে পারে। তার মানে এদের কোনো কম্পিটিটর এখন পর্যন্ত আসে নাই ধরার মতো, হ্যাঁ কেউ যে চেষ্টা করছে না সেটা আমরা বলছি না, যে কম্পিটিশনে আসতে হলে তাকে তো ভিজিবল কোনো কিছু যে লাইক 2, 4, 5 লাখ 10 লাখ লোক বা 1%, 2% লোক যদি ইউজ করে দেন তাকে কম্পিটিটর ধরা হয় না, তার আগ পর্যন্ত কিন্তু ধরা হয় না। বাট এরকম তো হতেই পারে যে অনেকেই চেষ্টা করছে কম্পিটিটর তৈরি করতে, রাইট, বাট এখন পর্যন্ত ভিজিবল কোনো কম্পিটিটর নেই যে ওয়েবে ডিজাইন করবে তার জন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজ রয়েছে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট ডিজাইন করে না, জাভাস্ক্রিপ্ট যেটা করে সেটা হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো করে। লাইক আমি যদি বলি যে কোন একটা ইমেজ স্লাইড হচ্ছে, ওকে, কার্সর নিলেন, ইমেজটা থেমে গেল, কার্সর নিয়ে সাথে সাথে বুঝতে পারলো কেউ একজন কার্সর রেখেছে, সো আমাকে থামতে হবে আমার নিয়ম অনুযায়ী, কার্সর সরিয়ে নিলাম, সে চলা শুরু করলো, এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভনেস, রাইট। কোন একটা টেক্সট স্ক্রল করছে, কার্সর নিচ্ছেন, সেটা থেমে যাচ্ছে, অথবা ক্লিক করছেন, সুন্দর একটা ড্রপ ডাউন নেমে আসে, ক্লিক করছেন, একটা বক্স ওপেন হচ্ছে, ক্লিক করছেন, বক্সটা ক্লোজ হয়ে যাচ্ছে। এই যে লজিক ওরিয়েন্টেড ডিজাইনের উপরে বুদ্ধি, সেটা অ্যাপ্লাই করে কে? জাভাস্ক্রিপ্ট, ওকে। সো অত্যন্ত পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজের নাম। আমি এখন এই ল্যাঙ্গুয়েজগুলো এবং ওয়েবসাইট এবং স্কেলিটনকে মেলানোর চেষ্টা করব। একটু খেয়াল করেন, আপনারা তো রোবট সবাই কম বেশি বোঝেন যে রোবট কি। একটা রোবট কেউ যদি বানাতে চায় আর একটা ওয়েবসাইট যদি কেউ বানাতে চায়, পাশাপাশি কে কোথায় কাজ করে তার একটা এক্সাম্পল দেওয়ার আমি চেষ্টা করছি। সো রোবটটা যদি আপনি মানে প্রথমে যখন বানাবেন তখন তার কাঠামো তৈরি করতে হবে, রাইট? সো রোবটের কাঠামো তৈরি হয় কি দিয়ে? আপনি লোহা, লক্কর, স্টিল যা পারেন সেটা দিয়ে আপনি করেন। সো বেসিক্যালি ওই রোবটের স্কেলিটন ওয়েবে এসে যখন ওয়েবের স্ট্রাকচার ডেভেলপ হয়, ওয়েবসাইটের যে স্ট্রাকচার বানাবেন সেটা বানাবেন কি দিয়ে? HTML দিয়ে। যেমন ওই রোবটের বেলায় স্কেলিটন হচ্ছে কি ইস্পাত, আর ওয়েবের বেলায় কাঠামোটা হচ্ছে HTML, রাইট? যে ইস্পাত তো দেখতে খুব সুন্দর না, বাট রোবটগুলো দেখতে অনেক সুন্দর হয়, তার জন্য সুন্দর করে কালার করতে হয়, রাইট? সেই কালার যখন দিচ্ছেন, সেই কালার আর ওয়েবকে যদি আপনি সুন্দর করে ভিজিবল করতে চান তখন কিন্তু ইউজ করা হয় তার উপরে CSS। সো রোবটের বেলায় নিকেল বা কালার, আর ওয়েবের বেলায় সেটা কি CSS, রাইট? এবার আসি
যে রোবট আমাকে সেন্স করতে পারলেই না রেসপন্স করবে, নাকি সে দেখবে অথবা অনুভব করবে, রাইট? সামনে কোনো কিছু আটকে গেলে সে মুভ করবে অন্যদিকে, এটাকে বলা হয় সেন্সর, রাইট? যে কোন একটা সেন্সরের মাধ্যমে সে কোন একটা সেন্স রিসিভ করছে, সেই অনুযায়ী কোন একটা এক্সিকিউশন দেবে, রাইট? সো এই সেন্সর গুলো যখন রোবটে লাগানো হচ্ছে, আমি যদি ওয়েবের বেলায় সেন্সর বলি, তখন এই সেন্সরের কাজটা করে কে? জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, যে আপনি কি করতে চাচ্ছেন সে তার আপনার কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে চার্ট করে সে অনুযায়ী আউটপুট ডিফাইন করবে। ওকে, এবার আসি ব্রেইন। তো আপনি রোবট বানালেন, সে সেন্স করতে পারে, ডিসিশন নিতে পারে না, রাইট? সেন্স লাইক আমি ভয়েস দিচ্ছি, আমি যদি বলি হ্যালো, সে বলবে হ্যালো, রাইট? এই হ্যালোটা সে সেন্সরের মাধ্যমে রিসিভ করবে, রাইট? এবং সে আমাকে রেসপন্স করবে হ্যালো হিসেবে। তার মধ্যে হয়তো বলা আছে হ্যালো শুনলে তুমি হ্যালো বলবা। এই লজিকটা যখন ডিফাইন করতে হবে তখন একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। তার মানে রোবট বানাতেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে, রাইট? আবার আমি হ্যালোটাকে শিখিয়ে দিয়েছি, আমি তাকে বারবার শিখিয়ে দিব? লাইক অনেক রোবট আছে, স্মার্ট রোবট, যেটা সে নিজে থেকে নিজেই কি ব্রেন ডেভেলপ করতে পারে। সে রিড করে এবং সেটা রাইট করে রাখে, পরে সেটাকে আবার অ্যাপ্লাইও করতে পারে। সো কোথায় রাইট করে রাখবে? ডেটাবেস, মেমোরি, রাইট? সো রোবটের যেমন মেমোরি আছে, ওয়েবের কি আছে? ডেটাবেস আছে। সো আপনি যখন কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, লজিক অনুসারে যে গুছিয়ে রাখছে এবং লজিক অনুযায়ী পরে সেটাকে আপনাকে আপনার সামনে রিপ্রেজেন্ট করছে। সো ভেতরের লজিক ডিফাইনের যে কাজটা সেটা করে থাকে কে? এই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলো, রাইট? একসাথে সবগুলো ইউজ হয় না, রিপিট করছি, একসাথে সবগুলো ইউজ হয় না। কি হয়? একটা একটা করে ইউজ হয়। যে লাইক আমি একটা প্রজেক্ট বানাবো পিএসপি দিয়ে, সো ওই প্রজেক্টটা পিএসপি দিয়ে হবে, একটাই ল্যাঙ্গুয়েজ ইউজ হবে, রাইট? আবার আপনি প্রজেক্ট বানাবেন জাভা দিয়ে, সো ওখানে আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ সার্ভার সাইডে আসবে না, জাভাই ইউজ হবে। পাইথন দিয়ে, সেই জন্যই বলা হয় পাইথন ডেভেলপার। সো তার মানে সে ওয়েব ডেভেলপার, ফুল ওয়েব ডেভেলপার না, সে পাইথন ডেভেলপার। বাট পাইথনেরও অনেকে আছে শুধু ওয়েবই ডেভেলপ করে, অনেকে ডেস্কটপ ডেভেলপ করে, অনেকে মোবাইল অ্যাপস ডেভেলপ করে। আমি বোঝাতে পেরেছি? সো আমরা শিখছি কি? পিএসপি ফর সার্ভার সাইড, এবং ডেটাবেস যেখানে ডাটাগুলো গুছিয়ে রাখা হয়, অর্গানাইজ করে গুছিয়ে রাখা হয়। এবং শুধু অর্গানাইজ করে রাখলেই হয় না, এই ল্যাঙ্গুয়েজগুলো, মানে উপরে যে ল্যাঙ্গুয়েজগুলো দেখলেন সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে অপারেশন করতে পারছে কিনা, তাকে চিনতে পারছে কিনা, তার সাথে যোগাযোগ করতে পারছে কিনা, কারণ যোগাযোগ করতে হবে তো ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজে তো সে ক্ষমতা থাকতে হবে। লাইক পিএসপি, মাইস্কুয়েল আমি বলছি ডেটাবেস খুব জনপ্রিয়, বাট পিএসপি ওই মাইস্কুয়েলের সাথে কাজই করতে পারে না। কাজ করার জন্য, তার যোগাযোগ করার জন্য তার সিনট্যাক্সই নেই। তার মানে কি পিএসপি মাইস্কুয়েলের সাথে কাজ করতে পারবে না? একটা এক্সাম্পল বলছি, বাট যদিও পিএসপি মাইস্কুয়েলের সাথে সবচেয়ে ভালো কাজ করে এবং সবচেয়ে বেশি কাজ করে, মানে সবচেয়ে ইউজড ওয়েব ডেভেলপমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ পিএসপি, আর ডেটাবেস কি? মাইস্কুয়েল। এই জন্য আপনারা শুনেন পিএসপি মাইস্কুয়েল, বাট দুটো আলাদা জিনিস। পিএসপি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, মাইস্কুয়েল একটা ডেটাবেস। ক্লিয়ার? সো কোথায় কে কাজ করবে? সো আমরা যখন পিএসপি শিখতে যাব, আমাদের পিএসপি তে যখন আমি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কথা বলছি যে আমি পিএসপি শিখতে চাচ্ছি, সো পিএসপি শেখার জন্য বেসিক যে সিনট্যাক্স গুলো আপনার জানতে হবে, এবং যা আগামী 3-4টা ক্লাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। সো পিএসপি বেসিক নিয়ে কথা বলছি আমি। বেসিকে শুরুতে আসবে পিএসপি সিনট্যাক্স, ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্টস, অ্যারে, ফাংশন, লুপ।
স্টেটমেন্টস এর মধ্যেই লুপ আছে। সো এই স্টেটমেন্টসটাকে আমি একটু ভাঙি। এখানে আসবে কন্ডিশনাল স্টেটমেন্টস আর রিপিটেড স্টেটমেন্টস, যেটা মূলত লুপ, অ্যারে ফাংশন, ক্লাস, এগুলোকে বলা হচ্ছে পিএইচপি বেসিক, রাইট? বাট এই কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যদি আমরা বলি যে আমরা শিখবো আমরা ইফ এলস, আরো শিখবো ইফ এলস ইফ, এবং শিখবো হচ্ছে সুইচ, এগুলোকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আর রিপিটেড স্টেটমেন্টও আছে এরকম চারটা। অন্যতম হচ্ছে চারটা হচ্ছে ফর, while, do while আর for each। এটা হচ্ছে আমাদের রিপিটেড স্টেটমেন্ট বা লুপ। সো এই সিনট্যাক্স গুলো আমরা আগামী 4 থেকে 5টা ক্লাসের মধ্যেই শিখে ফেলবো। ওকে, সো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলেছি, আমি ডেটাবেস বলেছি। সো এগুলোর জন্য আমাদের মেশিনে এখন সার্ভার ইনস্টল করতে হবে। পিএইচপি চলে ওয়েব সার্ভারে, অ্যাপাচিতে। সো আমার মেশিনে অ্যাপাচি লাগবে। আর মাইস্কুয়েল চলবে মাইস্কুয়েল সার্ভারে। সো আমার মেশিনে মাইস্কুয়েল সার্ভারও লাগবে। সো অলরেডি আমার মেশিনে এবং আপনাদের এখানকার প্রত্যেকটা মেশিনেই সার্ভার ইনস্টল করা আছে। দেখেন, সার্ভারটা ইনস্টল করলেই ঠিক এরকম একটা কন্ট্রোল প্যানেল পাওয়া যায়। ওকে, একটু খেয়াল করেন যে যখনই ইনস্টল হয়, এটাকে আমরা যে ওই যে টুলটার কথা বলছি বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটার কথা বলছি, যার নাম হচ্ছে জ্যাম্প। ওকে, তো জ্যাম্প একটা প্যাকেট অ্যাপ্লিকেশন, একটা ইএক্সি, জাস্ট চোখ বন্ধ করে একটা ড্রাইভে ইনস্টল করে দেবেন। ইনস্টল করে দিলে ওখানে 5টা সার্ভার চলে আসবে। সবচেয়ে ইজি সার্ভার ইনস্টলেশন বলা হয়, বা সবচেয়ে ইজি বলা হয় যে ওয়েব ডেভেলপমেন্টে পিএইচপির বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে সার্ভার সেটআপ, সেটা সবসময় সবচেয়ে ইজি। অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজের চাইতে ইজি বলা হয়। যে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করলে আপনি যেখানে ইনস্টল করছেন আপনি যে নাম দেবেন, এই ফোল্ডারটার নাম আপনি নিজে দিতে পারেন, রাইট? যে নাম দেবেন ওই নামের ভেতরে ঢুকলে বেশ কিছু ফাইল ফোল্ডার দেখতে পাবেন। নিচের দিকে গিয়ে একটা ইএক্সি অ্যাপ্লিকেশন আছে, কন্ট্রোল প্যানেল আছে, জ্যাম্প কন্ট্রোল। এটাতে প্রেস করলেই আপনি দেখতে পাবেন যে একটা টুল আপনার সামনে চলে আসে। এখানে 5টা সার্ভার দেখা যায়। ওকে, অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি এবং টমক্যাট। সো ওয়েবের সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ গুলো ধরা হয়ে থাকে পিএইচপি, জাভা আর সি শার্পকে, রাইট? সো পিএইচপির জন্য যে সার্ভারটা সেটা হচ্ছে অ্যাপাচি, আর জাভা সি শার্পের জন্য সার্ভার হচ্ছে টমক্যাট। ওকে, মাইস্কুয়েল হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেসের জন্য, মার্কারি হচ্ছে ইমেলের জন্য, লোকাল মেশিনে ইমেলের জন্য। আপাতত এটা আপনাদের জানার দরকার নেই। আর ফাইলজিলা লোকাল মেশিন থেকে লাইভ সার্ভারে ডাটা দেওয়ার জন্য। তার মানে আপনারা এখানে কোড যখন শিখবেন, এটা আবার প্রফেশনালি ইউজ করবেন। কারণ যারা প্রফেশনাল কাজ করে তারা কিন্তু শুধু নিজের মেশিনেই কোড রাখে না, লাইভে না দিলে সবাই দেখতে পারবে কি করে। সো লাইভ তারা দেয় এই ফাইলজিলা সার্ভারের মাধ্যমেই। সো আমাদের আপাতত লাগবে এই অ্যাপাচিটাকে, রাইট? সো এই অ্যাপাচিটা যখন আমি স্টার্ট করব তখন এটা সবুজ হয়ে গেলে এটা রানিং দেখায়, রাইট? আর স্টপ অবস্থায় আমি কিন্তু পিএইচপি নিয়ে কাজ করতে পারবো না। কিভাবে আপনি সার্ভার ইনস্টলেশন দেবেন সেটা আমি কিছুক্ষণের মধ্যেই শেখানোর ব্যবস্থা করছি ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, ওখানে একজন একটা মেশিন ইনস্টল করে দেবে, আপনারা দুজন মিলে আবার একটা মেশিন ইনস্টল করবেন, এখানে আরেকজনকে আরেকটা মেশিনে জ্যাম্প ইনস্টল করে দেওয়া হবে। কিন্তু শেষ না, হ্যাঁ, এই পরে যে আধা ঘন্টা ক্লাস
এটা আমি নিব এবং বেশ কিছু বিষয় শিখব আজকে। আজকে সিনট্যাক্স এবং কিছুটা ভেরিয়েবল নিয়ে আলোচনা হবে। হুম, আপনার নাম রাশেদুল। হয়েছে? সার্ভার আছে আপনার মেশিনে? হুম, স্লো। হুম, দেখি এটা পরিবর্তন করা যায় কিনা। হ্যাঁ, এই মেশিনটা ভালো, এখানেও বসতে পারেন। আচ্ছা দেখেন, আমাদের সার্ভারটা রানিং, অ্যাপাচি রানিং আছে। ইন দ্যাট কেস আমরা যদি ব্রাউজারে যাই, লোকাল হোস্ট লিখি, এরকম আসে না ইন্ডেক্স অফ, এরকম আসা দেখেছেন? আপনাদের কি শেখানো হয়েছে? কি কারণ শেখানো হয় নাই? হুম, বলছে ভাইয়া দেখাচ্ছি, দাদা বললাম থাক ভাইয়া আপনি যেটা শেখাচ্ছেন ওইটা শেখান, আমরা সবগুলো আনইনস্টল করে দিব। ভাইয়া বলছে কি দুটো তিনটা ইনস্টল করা তো এই জন্য এই প্রবলেমটা হচ্ছে, আর ভিতরে যেগুলো আছে ফাইলগুলো সবগুলো শো করতেছে। হুম, তো বলছি ঠিক আছে ভাইয়া তাহলে আমরা সবগুলো আনইনস্টল করে নতুন করে একটা ইনস্টল করব, তখন প্রবলেম হবে না? তো না তখন আমরা ঠিক করে তখন এত কিছু থাকে না। হ্যাঁ, ওইটাই আমি দেখাচ্ছি আপনাদের যে মূলত যখন লোকাল হোস্ট লেখা হয় তখন জ্যাম্পের ভেতরে একটা ফোল্ডার আছে htdocs, এর ভেতরে ফাইলগুলোকে সে রান করে দেয়। তার মানে আমার এখানে এখন এই ফাইল ফোল্ডারগুলোকেই দেখাচ্ছে। হুম, শুরুতে আপনাদের এরকম থাকবে না, শুরুতে দেখাবে এরকম, শুরুতে ইন্ডেক্স ফাইলটা ইন্ডেক্স নামেই থাকে, আমরা পরে এটাকে ইন্ডেক্স 1 করে রাখি। ইনস্টলেশনের পরে যখন লোকাল হোস্ট লিখা হয় এরকম আসে। যখন ফ্রেশ কোনো একটা জ্যাম্প ইনস্টল করবেন, অ্যাপাচি রান করে লোকাল হোস্ট লিখলে এরকম দেখা যাবে। এটা বেসিক্যালি এই জ্যাম্পের কি আছে কি নেই সবকিছু বলা আছে, এটা ডকুমেন্টেশন। এখানে পিএসপির যে 7.1.7 একেবারে যে লেটেস্ট ভার্সন সেটাই এখানে দেয়া হলো, রাইট, বা দেয়া আছে। পিএসপি সম্পর্কে জানার জন্য পিএসপি ইনফোতে যদি ক্লিক করেন তখন এই সিস্টেমটা কি, বিল্ডিং ডেট, কবে এটা রিলিজ হয়েছে, হুম, কম্পাইলার ভার্সন কত, সব কিছু চলে আসে। বাট এত কিছু আপনাদের মনে রাখতে গেলে আপাতত আপনারা মাথা খারাপ হয়ে যাবে। হুম, আস্তে আস্তে করে শিখতে হবে। তো এতটুকুই যে পিএসপি মানে পিএসপির এটাকে ডকুমেন্টেশন বলে, ডকুমেন্টেশন অন পিএসপি অর অ্যাপাচি সার্ভার। হুম, সো এটা সম্পর্কে আপনারা এখান থেকে জানতে পারবেন, বাট আমার তো সবসময় জানার প্রয়োজন পড়ে না। আমার প্রজেক্ট কি কি htdocs এ আছে সেটাই আমরা জানার চেষ্টা করি এবং রান করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই ইন্ডেক্স নামে যে ফাইলটা আছে ওই ফাইলটাকে আমরা একটা নাম দিয়ে রেখে দেই। ঠিক আছে, একটা নাম দিয়ে রেখে দেই, তখন লোকাল হোস্ট লিখলে ওর ভেতরে যে ফোল্ডারগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। ওকে, এরপর যদি আমরা কোনো প্রজেক্ট তৈরি করতে চাই ওখানে ফোল্ডার করতে হবে, htdocs এর মধ্যে নেটবিনসে অ্যাড করতে হবে, ওখানে নেটবিনসে কোড লিখতে হবে আর লোকাল হোস্টের পরে ক্লিক করে প্রজেক্টটা রান করাতে হবে। এই হচ্ছে নিয়ম, বাট অলরেডি আপনারা মাথা ধরে বসে আছেন। আপনারা কি পরে আর বুঝতে পারবেন না এরকম কিছু? আমি আলোচনা করব না বন্ধ করে দিব? আচ্ছা, দেখেন নেটবিনস ওপেন করেন সবাই।
রাইট হুম হুম না একটা ফোল্ডার দেখাবে না আপনার htdocs এর মধ্যে যত ফোল্ডার থাকবে সবই দেখাবে এবং এটা অলওয়েজ দেখাবে আপনি যেটা ক্রিয়েট করেছেন সেটা ওখানে থাকতে হবে বাট আপনি ঠিক জায়গায় হ্যাঁ হ্যাঁ হয়তো আপনি ভিন্ন জায়গায় করেছেন ভিন্ন htdocs এ করে ভিন্নটা রান করেছেন আপনাদের মেশিনে হয়তো একাধিক জ্যাম্প আছে যে কারণে আপনি ভিন্ন একটা জ্যাম্প রান করেছেন এবং কোনো একটা ফোল্ডারে রেখেছেন আমার যে ফোল্ডারটা আছে htdocs এখানে আপনাদের নামে একটা ফোল্ডার করবে একটু খেয়াল করেন ডে bash 24 PSP বেসিক হ্যাঁ আমি নামে একটা ফোল্ডার করেছি আজকে ভিডিওটা বেশ কম হচ্ছে রিজন ইজ দ্যাট যে প্রত্যেকের মেশিনে গিয়ে ইন্ডিভিজুয়ালি আবার জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয় সেট আপ করতে হয় কিভাবে ইনফরমেশন পেতে হয় নেটবিনসে নিতে হয় এই জিনিসগুলো দেখানোর জন্য তো আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম এটা আমি নেটবিনস প্রজেক্ট আকারে অ্যাড করব আমরা এর আগ পর্যন্ত শিখেছিলাম HTML প্রজেক্ট এখন শিখছি কি PHP প্রজেক্ট একই নিয়ম হ্যাঁ দেখেন আমি যখন এই প্লাস সাইনটাকে প্রেস করেছি প্রজেক্ট সিলেকশন আছে কি PHP আমরা আগে করতাম কি HTML রাইট এখন আমরা করব কি PHP প্রজেক্ট PHP এর অ্যাপ্লিকেশন দেন নেক্সট এরপর আমাকে ব্রাউজ করে ওই ফোল্ডারের পাথটা দেখিয়ে দিতে হবে কোন ফোল্ডারের সাথে যুক্ত হবে আমার মেশিনে ই ড্রাইভে জ্যাম্প আছে তাই না আমার মেশিনের ই ড্রাইভে এই যে জ্যাম্পের যে E7 একটু খেয়াল করেন ই ড্রাইভে আছি জ্যাম্পের মধ্যে htdocs এর মধ্যে আমি যে CI bash 24 দিলাম রাইট আর ওই নামটাই আমি প্রজেক্ট নাম লোকেশনে দিয়ে দিব দেন ফিনিশ বাটন প্রেস করলেই আমার এই লেফট বারে আমাদের প্রজেক্টটা চলে আসবে এই যে দেখেন CI24 PHP বেসিক সো এরপর আমি এই সোর্সের মধ্যে গিয়ে রাইট ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার নেই ডে 09 নামে ওকে এবং ডে 9 এর মধ্যে PHP syntax নামে একটা PHP ফাইল এর আগ পর্যন্ত আমরা কি নিয়েছিলাম HTML ফাইল আজকে আমরা নিচ্ছি কি PHP ফাইল ফাইলের নাম হচ্ছে PHP এর আগে কিন্তু PHP অপশনই আসতো না এখন PHP এর অপশন কিন্তু আসছে সো ফাইলের নামটা দেই হচ্ছে PHP_syntax ইন্টারেস্টিং হচ্ছে যেহেতু আপনি নেটবিনসে করছেন নাম লিখে ফিনিশ বললেই সে .php syntax এ সেভ করে ফেলবে অথবা নিজেও এক্সটেনশন আপনি দিতে পারেন সো PHP ফাইলের এক্সটেনশন কি হবে .php ওকে সো আমি এন্টার দিলাম আমার PHP syntax আকারে ফাইলটা জেনারেট হচ্ছে নাও একটু খেয়াল করেন এটা PHP এর ফাইলে
পিএসপির কিছু সিনট্যাক্স আমাকে, মানে বেসিক সিনট্যাক্স যেটাকে বলে, পিএসপির ফাইল হলো পিএসপির কোড লিখতে হলে এরকম একটা ব্লকের মধ্যে আপনাকে লিখতে হবে, রাইট? এই নিচের সিনট্যাক্সটা দেওয়া জরুরি না, বাট একেবারে দিলে যে ভুল হবে সেটাও কিন্তু না। এটা জরুরি কখন? যখন এই পিএসপির কোডের ভেতরে অন্যান্য কোডগুলোও থাকবে। হ্যালো, আচ্ছা, এটা হচ্ছে ক্লোজিং সিনট্যাক্স আর এটাকে বলা হয়ে থাকে ওপেনিং সিনট্যাক্স। রিপিট করছি, এটা হচ্ছে কি আমার ওপেনিং সিনট্যাক্স আর এটাকে বলা হচ্ছে ক্লোজিং সিনট্যাক্স। সো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে পিএসপি সিনট্যাক্স কোনটা, তাহলে এভাবে লিখতে হবে, লেস দেন, গ্রেটার দেন, দুইটা হোয়াট সাইন, দেন মাঝে পিএসপি লিখে দিস। সো এই যে এনভায়রনমেন্টে এটা পিএসপি, ওকে? সো এখানে আপনাকে পিএসপি সিনট্যাক্স লিখতে হবে। সো ফার্স্ট পিএসপি স্টেটমেন্ট লিখছি আপনাদের জন্য। আমি কোনো কিছু আউটপুট দেখাবো, কোনো কিছু আউটপুট দেখানোর জন্য ইকো লিখতে হয়, আর আমি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাচ্ছি। সেটা লিখার পর দেখেন আন্ডারলাইন রেড হয়ে গেছে। রিজন হচ্ছে কোনো টেক্সট লিখলে সেটা স্ট্রিং এর মধ্যে লিখতে হয়, ডাবল কোট অথবা সিঙ্গেল কোট। ডাবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে যা থাকে সেটাকে স্ট্রিং বলা হয়। বুঝতে পেরেছি? ডাবল কোট বা সিঙ্গেল কোট যেটা থাকে এটাকে আমরা বলে থাকি কি? স্ট্রিং। ওকে, সো এটাকে যদি দেখতে চাই, ফাইলটা সেভ করার পর আমার যে লোকাল হোস্ট আছে না, লোকাল হোস্টে গেলে আমরা আপনাদের যে ফোল্ডারটা সেটা দেখতে পাবো। ফোল্ডারটার নাম কি? এই যে CI bash 24 PHP basic। এটা যদি আমি ক্লিক করি, ডে 9 এ দেখতে পাচ্ছি, রাইট? দেন এটাতে ক্লিক করলে আমরা এই যে PHP সিনট্যাক্স ফাইলটা দেখতে পাচ্ছি। দেন এখানে প্রেস করলে আমি আমার আউটপুট দেখতে পাবো। কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড, রাইট? HTML এ যদি এটার পরিবর্তে যে এর লজিক আছে বা সার্ভার কি করতে পারে সেটা বোঝার জন্য আমি যদি বলি 10 যোগ 205, এই যে যোগফল যে বিষয়টা, এটা কিন্তু HTML বোঝে না। আপনি HTML এরকম লিখলে এরকমই আউটপুট দেখাবে, রাইট? বাট সে PHP কি করতে পারে একটু দেখেন, দুইটাকে যোগ করে দিচ্ছে, বিয়োগ করে দিচ্ছে, রাইট? সে অপারেশন করতে পারছে, দ্যাট মিনস এই সিনট্যাক্স গুলোকে সে চিনতে পারছে। আমি বোঝাতে পেরেছি? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ছোট থেকে শুরু করে অনেক বড় বড় লজিক ডেভেলপ করতে পারে, এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা করা সম্ভব হয় বলে বড় বড় প্রজেক্ট তৈরিও করা হয়। সে কত বড় অ্যালগরিদম তৈরি করা আছে ফেসবুকের হোম পেজে, সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না, যে ওর ভেতরে কত লজিক ইমপ্লিমেন্ট করা আছে, কখন কার ফিট কোথায় কিভাবে আসবে। বুঝতে পেরেছি? সব কি অল অ্যাবাউট লজিক। আর লজিক ডিফাইন করার জন্য আপনার অপারেটর লাগবে, স্টেটমেন্ট লাগবে, ভেরিয়েবল লাগবে। সো এই বিষয়গুলো আমাকে নেক্সট দিন থেকে একটু একটু করে আমাদের শিখতে হবে। সো আজকে শুধুমাত্র এনভায়রনমেন্ট সেটআপ এবং বেসিক PHP ফাইলের সিনট্যাক্স এবং সেখানে কিভাবে আউটপুট হয় সেটা আমরা দেখলাম। নেক্সট দিন থেকে ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, লুপ, রাইট, ফাংশন এবং ক্লাসের উপরে আলোচনা শুরু হবে। নেক্সট 4টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ফর PHP, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য। হ্যাঁ, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যদি এই সিনট্যাক্স গুলো জানেন, আপনার সামনে যে কোনো ল্যাঙ্গুয়েজ আসলে তার সিনট্যাক্সের কাছাকাছি সিনট্যাক্স আপনি জানবেন। সো সি এর সিনট্যাক্স, PHP সিনট্যাক্স 90% সিমিলারিটিস। ওকে, আবার PHP এর সাথে জাভাস্ক্রিপ্ট 90% সিমিলারিটিস, বা জাভা বলেন আর সি শার্প বলেন, অলমোস্ট সেম। ওকে, কনসেপ্ট কি সেম, সিনট্যাক্স বিট ডিফারেন্ট, মানে সংজ্ঞা অলওয়েজ কি সেম সবার জন্য। সবকিছুই আমি যে টপিকগুলো নিয়ে কথা বলছি এগুলোকে বলা হয় কোর সিনট্যাক্স বা টপিক।
প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে, এবং কেউ যদি একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানে, অন্য ল্যাঙ্গুয়েজ তাকে আলাদা করে শেখাতে হয় না, সে কিভাবে লিখতে হয় সেটা শুধু শিখে। ওকে, সো ভিডিওটা দিয়ে দিচ্ছি, পড়বেন, দেখবেন, আর যে কাজটা করবেন বাসায় গিয়ে এনভায়রনমেন্ট সেটআপ করবেন। অবশ্যই HTML CSS ছেড়ে দেবেন না, এটা যে ল্যাকিংস আছে এটা আপনারা কভার আপ করতে থাকেন। আপনাদের মধ্যে অনেক গ্যাপ আছে স্টিল, হ্যাঁ, আপনারা এখনো কনফিডেন্ট না একটা সাইট ডেভেলপ করার জন্য। আপনারা যেহেতু এটাতে ভয় পাচ্ছেন, আমি এটা পরিবর্তন করে দিচ্ছি। ভেরি সিম্পল কোনো ব্লগ সাইট অথবা স্কুল কলেজের কোনো একটা সাইটকে টার্গেট করেন, করতে পারেন, হ্যাঁ, একেবারেই সিম্পল দেখে আপনি তার মতো করে বানানোর চেষ্টা করেন, শুরু করেন, হ্যাঁ, শুরু না করলে কিন্তু কখনোই শেষ হবে না। ওকে, সো পেন ড্রাইভ দেবেন।